গবেষণাটাকে বিজ্ঞানের বই থেকে বাদ দেওয়া হোক। শুধুমাত্র ডারউইন কেন, পৃথিবীর মধ্যে মহামনীষী ইসলাম মুসলিম বিজ্ঞানীরা আছে, তাদের থিওরি, তাদের গবেষণা সংযোজন করা হোক। এমনকি এই কুফরি মতাদর্শকে শিক্ষা সিলেবাস থেকে বাদ দেওয়া হোক। চিল্লা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, মানুষ কি বানর থেকে এসেছে নাকি আদম থেকে এসেছে? আরো জুড়ে বলেন। আদম থেকে এসেছে এই বক্তব্য দিল কোরআন, আর ডারউইন বলেছে বানর থেকে এসেছে। এই বানর থেকে এসেছে এই কথাটা আমার বাচ্চাদেরকে পড়ানো হবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। আমি 1000 বছর ওয়াজ করলেও পোলাপানের মাথা ঠিক হবে না। চিল্লাই কোন ঠিক কিনা? ওদের স্যাররা পড়িয়ে দিয়েছে, তাই তো ওরা বলবে। ওরা এক সময় নাস্তিক হবে, বেঈমান হবে। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। মূল কথায় ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে বলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। এবং আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আমি আল্লাহ পাকের কুদরতি নিদর্শনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। আন খলাকলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য, তোমাদের জিনসের, তোমাদের জাতের, তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। স্ত্রী কেন বানালাম শোনো, লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর কাছে গেলে তোমার মন যেন প্রশান্ত হয়ে যায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং স্বামী এবং স্ত্রীর ভিতরে আমি আল্লাহ তাআলা দরদ, মোহাব্বত, প্রেম, ভালোবাসা তৈরি করে দিলাম। স্বামী এবং স্ত্রীর একে অপরের প্রতি মোহাব্বত, মায়া আছে না নাই? কম না বেশি? কিন্তু সেই মোহাব্বত কিন্তু বর্তমান সমাজে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা ছোটবেলাতেও দেখেছি, তখন তো মানুষ দারিদ্র সীমায় বসবাস করত, গ্রামগঞ্জে ক্ষেত খামারে কাজ করত, হাড় ভাঙা মানুষ পরিশ্রম করত, কিন্তু স্বামী স্ত্রীর বন্ধনটা ছিল খুব মজবুত। কথায় কথায় মানুষ তালাক দিত না। এত খেটে খাওয়া মানুষ, এত পরিশ্রম করে, কখনো খেয়ে, কখনো না খেয়ে, কখনো ক্ষেত খামারে কাজ করে, মাথার মধ্যে বুঝাবে। মহিলারা আমি দেখেছি যে আপনার এই খাবার নিয়ে নিয়ে খেতে চলে যাচ্ছে মহিলারা, বাস্তবতা আছে না নাই? এভাবে পরিশ্রম করে 60 বছর, 70 বছর, 80 বছর স্বামী স্ত্রী সংসার করেছে, ফাটল ধরে নাই। আর আজকে টাকা পয়সা, যশ খ্যাতি, সুনাম সুখ্যাতির অভাব নাই। এত কিছু থাকার পরে যেদিন বিবাহ হয় 6 মাস পরে ডিভোর্স, ঠিক কিনা বলে? 1 বছর পরে ডিভোর্স, 2 বছর পরে ডিভোর্স, পালাক্রমে ডিভোর্স হচ্ছে। যে পরিমাণ বিবাহ হচ্ছে, সংখ্যায় ডিভোর্সের সংখ্যা কোনো অংশে কম নয়। এভাবে অসংখ্য নারীরা পরিত্যক্ত হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, কথায় কথায় তালাক হচ্ছে, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে সমাজের মধ্যে। বাস্তবতা আছে না নাই? আজকেও আসার পথে আমাদের গাড়ির মধ্যে আলোচনা হচ্ছিল কোনো এক প্রসঙ্গ নিয়ে, যে আমরা দেখেছি এক সময় পুত্রবধূরা শাশুড়িকে জমের মতো ভয় পাইত। এক সময় সারা দেশের একটা চিত্র ছিল, পুত্রবধূরা শাশুড়িদেরকে জমের মতো ভয় পাইত। সময় বদলেছে, এখন শাশুড়িরা পুত্রবধূকে আজরাইল এসে বেশি ডরায়। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পরিবর্তন হয়েছে,
কিন্তু এই উভয়টাই ব্যাঠিক। উভয়টা কি ব্যাঠিক? আগে যেটা ছিল সেটাও সঠিক ছিল না, এখন যেটা আছে এটাও সঠিক নয়। ইসলাম শাশুড়ি আর পুত্রবধূকে সাপে আর বেজির সম্পর্ক বানায় নাই। মা এবং কন্যা সন্তানের মোহব্বতের মধ্যে আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই সম্পর্কটা আমরা নষ্ট করে দিয়েছি, আমরা প্রান্তিক সীমানায় চলে যাই, বাড়াবাড়ি উভয় পক্ষ থেকে আছে। এক পর্যায়ে শাশুড়ি মনে করে আমার সংসার, আমার ঘর, এখানে সব আমার খবরদারি চলবে, এটাও অন্যায়। আবার স্ত্রী আবার বলবে আমার স্বামী, এটা আমার ঘর, এখানে কোনো মুরব্বীদের হস্তক্ষেপ চলবে না, এটাও অন্যায়। মনে রাখবেন, যিনি স্ত্রী তাকেও মেনে নিতে হবে, যে যিনি আমার শাশুড়ি তিনি আমার বয়সে বড়, তিনি আমার মা। আমার মাও তো ঘরে আমাকে কত কাজে ডাক দিয়েছে, তাই বলে আমি তো মাকে গালমন্দ করি নাই, ঠিক কিনা বলেন? এতটুকু রেসপন্সিবিলিটি মুরব্বীদের প্রতি সম্মানবোধ থাকতে হবে একটা স্ত্রীর ভেতরে। অনুরূপভাবে যিনি শাশুড়ি হন তাকেও ভারসাম্য বজায় রাখতে হবে। নিজের মেয়ের 100 দোষ তিনি আড়াল করেন, কিন্তু পুত্রবধূর একটা দোষ তার সহ্য হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? নিজের মেয়ের 1000 দোষ তিনি মানতে পারেন, কিন্তু নিজের পুত্রবধূর একটা দোষ তিনি মানতে পারেন না। এখানে শাশুড়িকেও সতর্ক হতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীটা আপনি যারা পরিমাণ বেইনসাফ যদি পুত্রবধূর উপর করেন, পুত্রবধূ যদি শাশুড়ির উপর করে, আল্লাহর যেদিন ইনসাফ কায়েম করবেন সেদিনকে তো আসামি হয়ে যেতে হবে। সেদিন আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহ বিষয়টি বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।